আমরা শুধু এজেন্সিতে সীমাবদ্ধ না, আমাদের মজ বিডি আছে, যেটা হচ্ছে এজেন্সি, যেখানে হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও এই ধরনের সার্ভিসগুলো আমরা প্রোভাইড করতেছি, ওয়েব ডেভেলপমেন্ট সহ আর অনেক কিছু। একজন এন্টারপ্রেনারকে বা একটা ই কমার্স ব্র্যান্ডকে গ্রো করার জন্য যা যা লাগে মজ বিডিতে সব কিছু আছে। তারপরে হচ্ছে আমাদের মজ একাডেমি, যেখানে আমরা বিভিন্ন ধরনের কোর্স আছে স্কিল ডেভেলপমেন্টের, লাইক হচ্ছে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, এই ধরনের সব ধরনের কোর্সগুলো আমরা দিয়ে থাকি অনলাইন এবং অফলাইন। তারপর হচ্ছে আমাদের ক্রিয়েটিভ একটা জোন আছে, যেখানে আমি অলরেডি বসে আছি। এখানে হচ্ছে নর্মালি যারা ভিডিও করবে, পডকাস্ট করে, ময়মনসিং এই ফিল্ডটা নতুন, আমরা এটা দেওয়ার চেষ্টা করতেছি যে কেউ আসবে, বসবে, একটু খোশ গল্প করবে। পাশাপাশি আমরা নতুন একটা বিজনেসে অনবোর্ড হয়েছি, ওটা হচ্ছে ডকলিঙ্ক। ওইটার কাজ হচ্ছে ডক্টরদের নিয়ে কাজ করা। সব ক্যাটাগরি আলাদা, ডক্টর ক্যাটাগরি আলাদা। অবভিয়াসলি এটাকে প্রফেশনালি হ্যান্ডেল করতে হয়, ইন জেনারেল হ্যান্ডেল করলে হয় না। সেলস আনার দায়িত্ব আমাদের, ঠিক আছে। শুধু ওনার যেটা লাগবে এটা হচ্ছে কন্টেন্টের কোয়ালিটিটা গুড দিতে হবে এবং প্রোডাক্টের সোর্স বা প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো দিতে হবে, তাহলে মার্কেটে স্টে করা যায় খুব সুন্দরভাবে। আমাদের ভিশন হচ্ছে ময়মনসিং সেক্টরে বা ময়মনসিং কর্পোরেট কোনো সেক্টর নাই যেখানে কেউ অনলাইন সেক্টর হোক, ডিজিটাল সেক্টর হোক, এগুলোতে কাজ করবে, এরকম কোনো স্মার্ট সেক্টর নাই, কোনো কর্পোরেট অফিস নাই যেখানে মানুষ খাবার দাবার পাবে, একটা স্মার্ট ওয়েদার পাবে, স্মার্ট বাইক পাবে। সো আমাদের ভিশন হচ্ছে এটা যে ময়মনসিং মোটামুটি একটা বড় অফিস থাকবে, কর্পোরেট জার্নি থাকবে, ওইখানে হচ্ছে শয়ে শয়ে মানুষ কাজ করবে, একটা কর্মসংস্থান হবে, স্কিল নেবে আমাদের এখান থেকে, নেটওয়ার্কিং, কমিউনিকেশন শিখবে। এই প্লেসমেন্টটা ক্রিয়েট করে দেওয়ার দায়িত্ব আমার। সো এটি হচ্ছে আমাদের ভিশন বা মোয়াজের ভিশন বলবো। সো আমরা এই উদ্দেশ্যে কাজ করতেছি। একটা ডক্টর তার হচ্ছে ব্র্যান্ডিংটা একটু সুন্দর করে প্রেজেন্টেশন, তার সাথে পডকাস্ট করা। প্রত্যেকটা ডক্টরই চায় এখন নিজের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে, ঠিক আছে। সো ওই জায়গা থেকে আমরা আসলে ওই ডকলিঙ্কের যাত্রাটা শুরু। আমাদের মোয়াজবিডির কাজ হচ্ছে আমাদের এখানে ক্লায়েন্ট আসে সাধারণত যাদের ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, তারা আসে তাদের প্রোডাক্ট সেলস করার জন্য। সো এখানে এরকমও ক্লায়েন্ট আসে আমাদের অনেক জায়গা থেকে, প্রতারিত হয়েছে, অ্যাডস দিয়ে টাকা মেরে দিচ্ছে, এরকম অনেক ধরনের কেস আছে, ওইগুলো আমাদের কাছে আসে, আমরা ওইগুলোকে সলভ করি। এরকমও ক্লায়েন্ট আছে যে 3,000 টাকার অ্যাড দিয়ে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকার সেলস জেনারেট করছে, এবং উনি নিজে আসছে, মিষ্টি নিয়ে আসছে আমাদের অফিসে ঢাকা থেকে। সো আইসা মিষ্টি খাওয়াই গেছে যে ভাই আমি খুবই লাকি, খুবই জোস যে এতদিন যাবত খুব ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছিল, এখন উনি খুবই ভালো অবস্থায় আছে। এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে যারা 3,000, 5,000, 10,000 টাকা দিয়ে অ্যাডস রান করে, ওনারা এখন শোরুম পর্যন্ত নিয়ে নিচ্ছে। এরকম অনেক ক্লায়েন্ট আছে আমাদের রেগুলার ক্লায়েন্ট আছে প্রায় 650 থেকে 700। আর অল ওভার যদি বলি আমাদের অ্যামাউন্টটা অ্যারাউন্ড 2,000-এর মতো, 2,000 প্লাস মাইনাস হতে পারে আমাদের ক্লায়েন্ট সংখ্যা আর কি। আমাদের ইন্টারন্যাশনালিও আছে, রিমোটলি আমরা কাজ করতেছি, ইন্টারন্যাশনালি কিছু ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে কাজ করি আর কি। আমাদের যেহেতু ইউএসডিতে হয়, তো বাংলাতে যদি বলি আমি অ্যারাউন্ড 50 থেকে 55 লাখ টাকা ট্রানজাকশন হয় প্রতি মাসে। আমাদের এরকমও ক্লায়েন্ট আছে যার হচ্ছে ধরেন যে মাসে 3 থেকে 5,000 ডলার ট্রানজাকশন হয়, ওনার সেলস কোটি টাকার উপরে, ঠিক আছে। যাত্রাটা খুব সুন্দর যদি মার্কেটটা ধরতে পারে, কন্টেন্ট ডেভেলপমেন্টে তার যদি এক্সপিরিয়েন্স থাকে। বাট এখানে মজার একটা দিক হচ্ছে কি জানেন, যেটা আমি বিলিভ করি, এটা হচ্ছে স্কিলের পাশাপাশি আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন। এই 2-3টা স্কিল থাকলে না, এই নেটওয়ার্কিং, কমিউনিকেশন এবং হচ্ছে একটা র স্কিল, তাহলে ভাই আপনি সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, কজ আমার যেহেতু কোর লার্নিংয়ে আমি এইটা দিয়ে যেহেতু উঠছি, সো আমি এটা খুব ভালো ডিপলি শেখাইতে পারি। এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আবার অনেকগুলো সেক্টর আছে, বিজনেস ডেভেলপমেন্ট আছে, মেটা মার্কেটিং আছে, আর অনেক কিছু আছে। পাশাপাশি আমরা যে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং কোর্সও দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং শিখেন আর না শিখেন, আপনি গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, যে স্কিলই শেখেন না কেন, আপনার মার্কেটিংটা শিখতে হবে। আপনি তো শিখে বসে থাকবেন না, আপনাকে সেল করতে হবে। সো সেল করার জন্য কি লাগবে, মার্কেটিংটা শিখতে হবে, যে কারণে আমরা মার্কেটিংটা মেজর প্রায়োরিটি দিই আর কি। আর এইখানে যারা আসে খুব জিরো থেকে আসে, আর এইটাকে সবাই ভাবে হচ্ছে লাস্ট স্টেজ। সো এইখানে যারা আসে তাদের চিন্তা ভাবনাটা অনেকের এরকম থাকে যে আসবো, 1-2 মাস ক্লাস করব আর লাখ লাখ টাকা নিয়ে যাবো, ঠিক আছে। বাট আসলে এটা সম্ভব না, স্কিল দরকার হয়, সময় দরকার হয়, একটু সময়ের সাথে সাথে জিনিসটা পারফেক্ট হয়ে যায়। এরকম অনেকের বাবা নাই, ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, ফ্যামিলিতে মামলা টামলা চলতেছে, লাস্ট স্টেজে আছে, এরকম অনেক স্টুডেন্ট আসছে। সো আমরা যেটা করছি যে টাকা পয়সা নাই, ওকে ফাইন, তুমি শেখো, লার্নিং শেষ করো, পরে পেমেন্ট দিও। এরকম স্টুডেন্ট আছে, নিরাশ করি না, যে আসুক, লার্নিং নেক, শিখুক, ইনকাম করে টাকা দিক, সমস্যা নেই। রিজিকটা তো লিমিটেড, ঠিক আছে না। সো যে যারটা নিয়েই আসে। তা আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে ওয়ান টাইম, একবার পেমেন্ট দিলে লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে, লাইফ টাইম স্কিল নিতে পারবে, কোনো সমস্যা নেই।
কম্পিটিশন অনেক হাই, করার অপরচুনিটিও আসলে হাই। যদি এখানে যেটা লাগবে ইউনিক প্রপোজাল। আমি এজেন্সি খুলছি, আমি ফেসবুক মার্কেটিং দিচ্ছি, সবাই এটাই দিবে এরকম না, আমাকে একটু অন্য ট্র্যাকে কাজ করতে হবে। যেহেতু যে এআই এর যুগ, এআই এর মাধ্যমে অনেক কিছু করা যায় ডিজিটাল সেক্টরে, ডিজিটাল সেক্টরটাকে আরো অনেক স্মার্ট করা যায়, ঠিক আছে? সো এটাই বলবো যে নিত্য নতুন স্মার্ট স্কিলের সাথে অ্যাড হয়ে যেতে হবে আপনাদের। এই অত্র এরিয়াতে আইসা বলে যে এইদিকে অনলাইন অফিসটা কোথায়, সবাই আঙুল দিয়ে দেখাই দিতেছে এইদিকে। সো এটা ভালো লাগে যে মোটামুটি একটা নাম ডাক হচ্ছে, মোটামুটি একটা পরিচিত হয়ে গেছে। এবং শুধু এটা না যে আমার অফিস, মোটামুটি আমাকে অনেকে চেনে, ঠিক আছে? যেহেতু এই সেক্টরে কাজ করতেছি এবং ময়মনসিং যেহেতু একা কাজ করতেছি, ভালো একটা নাম ডাক আছে আর কি, এবং খুব পজিটিভ। হ্যাঁ, এটা খুব ভালো লাগে যে নেগেটিভ কথা বলার মতো কেউই নাই, যে একটা বাজে মন্তব্য করবে এরকম কেউ নাই। এই আশেপাশে এরিয়াতে তো অনেকে আসে, জাস্ট কিছু একটা করবে, অনলাইনে কিছু একটা করতে চাই মানে মোয়াজে আসতে হবে। মোয়াজ ছাড়া আর কোনো জায়গা নাই, যে প্রপার লার্নিং, প্রপার কিছু শিখতে গেলে এখানে আসতেই হবে, এটাই লাস্ট ডেস্টিনেশন।